নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটির নাম হচ্ছে উকিলের বুদ্ধি, সুকুমার রায়ের লেখা। গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছিল। বেচারা কবে তার কাছ থেকে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তা এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলেছে 500 টাকা 1 পয়সাও কম নয়, দিতে না পারে তো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষা নেই। এমন সময় সামলা মাথায় চশমা চোখে তোখরা বুদ্ধি উকিল এসে বলল, ওই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি। চাষা তার হাত ধরলো, পা ধরলো, বলল, আমায় বাঁচিয়ে দিন। উকিল বলল, তবে শোনো, আমার ফন্দি বলি। যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে, তখন বাপু হে কথা টথা কইও না। যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঁঠার মতো ব্যয় করবে। তা যদি করতে পারো, তাহলে আমি তোমায় খালাস করে দেব। চাষা বলল, আপনির কর্তা যা বলবেন তাই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল, তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, ব্যা। উকিল বলল, খবরদার, বল নিয়েছিলি কিনা? চাষা বলল, ব্যা। উকিল বলল, হুজুর, আসামির বেয়াদপি দেখুন। হাকিম রেগে বলেন, ফের যদি অমন করিস, তোকে আমি ফাটক দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, ব্যা ব্যা। হাকিম বলল, লোকটা কি পাগল নাকি? তখন চাষার উকিল উঠে এসে বলল, হুজুর, ও কি আজকে থেকে পাগল? বহু বছর আগে থেকে পাগল, জন্মাবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো ক্ষত লিখতে পারে নাকি? আর পাগলের ক্ষত লিখবেই বা কে? দেখুন দেখি এই হতবাগা মহাজনটার কাণ্ড। দেখুন তো, ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতন মতলব করছে। আরে, ওর কি মাথা ঠিক আছে? এরা বলেছে এইখানে একটু আঙুলের টিপ দে। পাগল কি জানে সে অমনি টিপ দিয়ে দিয়েছে? এই তো ব্যাপার। দুই উকিলের ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে টুনে বলল, মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা, না হয় তোর 400 টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকাই দে। চাষা বলল, ব্যা। মহাজন যতই বলে, যতই বোঝায়, চাষা তার পাঁঠার বুলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে। এমন সময় তার উকিল এসে ধরল, যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনা টাকাটা চুকিয়ে যাও। 100 টাকা রফা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ব্যা। উকিল বলল, বাপু হে, ওসব চালাকি খাটবে না, টাকাটি এখন বের কর। চাষা বোকার মতো মুখ করে আবার বলল, ব্যা। উকিল তাকে নরম গলায় অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবল ওই একই জবাব। তখন উকিল বলল, হতবাগা, গোমুখ্য, পাড়াগাঁয়ের ভূত, তোর পেটে এত এত শয়তানি কে জানে? আগে যদি জানতাম, তাহলে পোঁটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না। নমস্কার বন্ধুরা, আজ আমার গল্পটি এখানেই শেষ হচ্ছে।